নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার অপর্ণা দত্ত বলছি। আজকের যে টপিকটা নিয়ে আলোচনা আছে সেটা হচ্ছে মঙ্গলকেতুর জ্যুতি। মানে এখন ইউটিউব ভিডিও খুললেই আপনার কিন্তু আসছে একটাই কথা, মঙ্গল আর কেতু সিংহ রাশির ঘরে কী রেজাল্ট দেবে সব রাশির। তো আমি এর বেসিক জায়গাটা আপনাদের একটু ধরিয়ে দিচ্ছি। আমি রাশিফল নিয়ে আপনাকে বলবো না, মঙ্গলকেতু এক জায়গায় বসে আছে বলে আপনার মেষ রাশির কী হবে, বৃষ রাশির কী হবে। বেসিক জায়গাটা ধরালে আপনারা মোটামুটি বুঝতে পারবেন, আমার যেটুকু মনে হয়। আর যদি সম্ভব হয় আমি নিশ্চয়ই অবশ্যই ভিডিও করব। দেখুন, প্রথম কথা হচ্ছে যে এখানে মঙ্গল কি, মঙ্গল হচ্ছে একটা ফায়ারি প্ল্যানেট। আপনারা জানেন মঙ্গলের যে অ্যাস্ট্রোনমিক্যালি যে জায়গাটা আছে সেটা হচ্ছে একটা আগুনের পিণ্ড, আগুনের বল, এবং সে পৃথিবীর খুব কাছে। আর বাই অ্যাস্ট্রোনমিক্যালি তো বললামই, বাই অ্যাস্ট্রোলজিক্যালি সে হচ্ছে বীরভদ্র নামক একজন শিবের চেলাই বলবো। শিবজি একে জন্ম দিয়েছিল নিজের মাথার চুল থেকে। হ্যাঁ, তো কিভাবে কেন সেটা রইল, অন্য একদিন বলবো। কিন্তু তার কাজ হচ্ছে অমঙ্গল করা। এবং দেখুন, মুনি ঋষিরা এত বেশি চতুর ছিলেন যে আপনার কাজ যখন অমঙ্গল করা, আপনাকে যদি মঙ্গল বলে ডাকা হয় তাহলে কি হবে, কলিযুগে মঙ্গলের নাম জপও হবে এবং আপনি সন্তুষ্ট হবেন। তো এক্ষেত্রে মঙ্গল কিন্তু ম্যালিফিক প্ল্যানেট হিসেবেই পরিগণিত হয়ে আসছে। আমরা কি জানি, আমরা জানি রাহু, কেতু, শনি, মঙ্গল, এবং রবি হচ্ছে ক্রূর গ্রহ, পুরোপুরি ম্যালিফিক নয়, আধা ম্যালিফিক। তো এই ক্ষেত্রে মঙ্গল হচ্ছে চরম একটা ম্যালিফিক প্ল্যানেট। এবার চরম ম্যালিফিক প্ল্যানেট আরেকটা ম্যালিফিক প্ল্যানেটের সঙ্গে কনজাংশন করছে এমন একটা রাশির ঘরে, যেটা হচ্ছে যার ট্রেডটা হচ্ছে ফায়ার, অগ্নি। এবং যারা যে দুটো প্ল্যানেটের কনজাংশন হচ্ছে সেই দুটো প্ল্যানেটও অগ্নিতত্ত্বের কারক প্ল্যানেট। এবার স্বভাবতই আপনাদের ভেতরে একটা ধারণা আছে যে মঙ্গল অ্যাক্সিডেন্টের কারক, অবশ্যই সে অ্যাক্সিডেন্টের কারক। মঙ্গল ব্লাডের কারক, অবশ্যই সে ব্লাডের কারক। কিন্তু সেই কারক কতটা কারকত্ব বজায় রেখে আপনাকে এখন ফলটা দেবে। এবারে দেখুন, সবেমাত্র মঙ্গল ঢুকেছে এখন, আজকের দিনে আমি আপনাদের ডেটটা বলছি, আজকে হচ্ছে 10ই জুন। মঙ্গল ঢুকেছে 1°48'46" সিংহ রাশির ঘরে। আর কেতুর মুভমেন্টটা হচ্ছে উল্টো। কেতু কিন্তু কন্যা থেকে ঢুকেছে, 1.5 বছর কন্যায় অতিবাহিত করে কেতু ঢুকেছে সিংহ রাশির ঘরে। ন্যাচারালি কেতুর ডিগ্রি হচ্ছে 28°5', 28°53'9" সিংহ রাশির ঘরে। বিষয়টা আপনাদের বোঝাই। তো দুটো প্ল্যানেটের ভেতরে নিয়ার অ্যাবাউট 28° ডিফারেন্স, 27-28° ডিফারেন্স। তো এখানে যখন দুটো প্ল্যানেট ইম্প্যাক্ট দেয় সেটা হচ্ছে ডিগ্রির ডিফারেন্স হচ্ছে 3°20'। তো এখানে কিন্তু মঙ্গল কেতু যদিও সিংহ রাশির ঘরে এসছে, দুটো ফায়ারি প্ল্যানেট ফায়ার তত্ত্বের মধ্যে এসছে, এবং সবসময় এটা মাথায় রাখবেন, আপনারা এটুকু শুনেছেন যে মঙ্গল অ্যাক্সিডেন্টের কারক, মঙ্গল ব্লাডের কারক, মঙ্গল ঝগড়া অশান্তির কারক, সবকটাই ঠিক শুনেছেন। বাট মঙ্গল যার সঙ্গে অ্যাসোসিয়েশনে ক্লোজ কনজাংশনে আসছে সে কেতু কিন্তু ক্যারেক্টারিস্টিকের দিক থেকে মঙ্গলেরই কিন্তু সহদরা। কারণ শাস্ত্রে বলা হয়েছে কুজবৎ কেতু শনিবৎ রাহু। সবসময় এটা মাথায় রাখবেন যে শনির অ্যাক্টিভিটি, শনির চালচলন, শনির তত্ত্ব সে হচ্ছে রাহুর মতো, আর মঙ্গলের যে তত্ত্ব সে কিন্তু কেতুর মতো। তো এই দিক থেকে, এবং এরা বসে আছে কোথায়, রবির ঘরে। তো মঙ্গল ফ্রেন্ডলি সাইন দিয়ে ট্রানজিট মারছে, এবং কেতুও তার তাত্ত্বিক ফ্রেন্ডলি সাইন, তাত্ত্বিক ফ্রেন্ডলি সাইন, এটা মাথায় রাখবেন, এটা দিয়ে কিন্তু ট্রানজিট করছে। তো এখানে দেখুন, যেহেতু জোডিয়াকের 5th হাউস এবং সেটা রাজার সাইন, তো এখানে ইন্টারন্যাশনালি কিছু জিনিস, কিছু টার্বুলেন্স, কিছু ভয়াবহ ঘটনা
সেগুলো হতেই পারে। কিন্তু যখনই আপনার পার্সোনাল কোনো ফেনোমেনা আসবে, পার্সোনালি যখন আপনার প্রেডিকশান আসবে, তখন সবার আগে দেখে নিন যে আপনি কি মঙ্গল বা কেতুর মহাদশা, অন্তর্দশা, প্রতিঅন্তর্দশা, সূক্ষ্মদশা, প্রাণদশার মধ্যে দিয়ে আসছেন। মানে আপনার যে সময়টা পাস হচ্ছে, এখানে দেখুন মঙ্গল আর কেতুর অ্যাসোসিয়েশনটা মোটামুটি ধরুন আপনার জুলাই মাসের 25-26 থেকে, আমি আপনাকে একটু বলে দিচ্ছি যে এটা অ্যাকচুয়াল জুলাই মাসের কবে এটা শিফট করছে, এটা আমি জাস্ট একটুখানি বলে দিচ্ছি যে মঙ্গল এই অ্যাসোসিয়েশন ছেড়ে বেরিয়ে যাবে কবে। মঙ্গল কিন্তু 28শে জুলাই কিন্তু এই অ্যাসোসিয়েশনে থাকবে। 29শে জুলাই কিন্তু মঙ্গল শিফট হয়ে যাচ্ছে। শিফট হয়ে কোথায় যাচ্ছে? তার পরবর্তী রাশির ঘর কন্যা রাশিতে যাচ্ছে। তাহলে এই যে জুলাই মাস পুরো এবং জুন মাসের এখন 10 তারিখ, মোটামুটি এই 1.5 মাস সময়ের মধ্যে ক্লোজ কনজাংশনে মঙ্গল আর কেতু কবে আসছে? ক্লোজ কনজাংশনে আসছে 20 থেকে 25-26 তারিখ, মানে 1 ডিগ্রি ডিফারেন্সে থাকছে। বাট দুটো প্ল্যানেটই কিন্তু একই নক্ষত্রে থাকছে না, এটাই কিন্তু টুইস্ট। মঙ্গল কিন্তু যখন 20 তারিখে 20শে জুলাই সে পূর্ব ফাল্গুনিতে থাকছে শুক্রের নক্ষত্রে, ঠিক সেম সময় কেতু কিন্তু থাকছে উত্তর ফাল্গুনিতে রবির নক্ষত্রে। এটা কিন্তু ম্যান্ডেটারি, এটা জানবেন। যখন দুটো প্ল্যানেট একই নক্ষত্রে অ্যাসোসিয়েশন করে সেটার একটা রেজাল্ট, আর যখন দুটো প্ল্যানেট কনজাংশনে আছে বা দুটো ভিন্ন নক্ষত্র অ্যাসোসিয়েশনে আছে, এটার কিন্তু আলাদা ইম্প্যাক্ট। সুতরাং একদম আপনারা ওইভাবে দৌড়বেন না যে মঙ্গল কেতু আপনার পঞ্চমে বসে আছে মানে আপনার সন্তানের ক্ষতি হবে, মঙ্গল কেতু চতুর্থে বসে আছে মানে আপনার বাড়ি আগুন দাউ দাউ করে জ্বলবে, মঙ্গল কেতু আপনার দশমে বসে আছে মানে আপনার চাকরি চলে যাবে, বসের সঙ্গে ঝামেলা হবে। এগুলো ভাবার কিন্তু কোনো কারণ নেই। এগুলোর আলাদা ইন্টারপ্রিটেশন আছে। এগুলো যদি আমি ইন্টারপ্রেট করতে যাই তাহলে অনেক লং ভিডিও হয়ে যাবে এবং এটার চার্ট টু চার্ট ডিফার করে। এটা আপনারা মাথায় রাখবেন। আপনাদের কিন্তু এটা মাথায় রেখে চলতে হবে, কারণ এখানে রাশিফলের ভিডিওতে সবাই দেখি ইউটিউবে ভীষণভাবে এটা পরিগণিত হচ্ছে মঙ্গল কেতুর অ্যাসোসিয়েশন। মঙ্গল কেতুর অ্যাসোসিয়েশন কী হতে পারে? মঙ্গল দেখুন, মঙ্গল হচ্ছে যোদ্ধা। মঙ্গলকে যোদ্ধা। মঙ্গল কি করবে? মঙ্গল যদি আপনার চার্টে পজিটিভ থাকে, আপনার ভেতরে সেই স্পিরিটটা থাকবে, সেই দমটা থাকবে। কি দমটা থাকবে? যে আপনি লড়ে জিতে আপনার জীবনটাকে স্ট্যান্ড করিয়ে ফেলতে পারবেন। এই মঙ্গলই যখন নেগেটিভ অ্যাসোসিয়েশনে থাকে তাহলে আপনার ভেতরে ক্রূরতা দেবে। ক্রূরতা দেবে মানে আপনি নেগেটিভ থটস করবেন, অন্যের ক্ষতি করার চেষ্টা করবেন, কারণ সে কারক ফর 3rd and 6th, ষষ্ঠেরও কারক কিন্তু মঙ্গল। হ্যাঁ, ষষ্ঠ ভাব কি? রোগ, ঋণ, জ্বালা, শত্রু, রিপু। ষষ্ঠ ভাব অবশ্যই কিন্তু ভালো দিকও আছে, সেটা আমি আলোচনা করছি। যখন আপনার চার্টে মঙ্গল অ্যাফ্লিক্টেড বাই স্যাটার্ন, রাহু, কেতু, তো 6, 8, 12 দিয়েও যদি আপনার অ্যাফ্লিকশান থাকে তাহলেও কিন্তু মঙ্গল আপনার চার্টে নেগেটিভলি ফল দেবে। তো সেক্ষেত্রে আমি বলছি যে আগে ভালো করে নিজের জন্মছকটা দেখে নিন। মঙ্গল কেতুর অ্যাসোসিয়েশন আছে বলে সর্বনাশ ঠেকছে জীবনের সব ক্ষেত্রে, এটা কিন্তু নয়। প্রথমে আগে দেখে নিন যে মঙ্গল কি আপনার চার্টে ঠিক আছে, আপনি কি মঙ্গলের মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর দিয়ে যাচ্ছেন, বা মঙ্গল আপনার ন্যাটাল চার্টের মঙ্গলের থেকে ট্রানজিটের মঙ্গল 6, 8, 12তে নেই, তো সেক্ষেত্রে কিন্তু আপনি খারাপ ফলটা পেতে পারেন। অবশ্যই আপনাকে দেখতে হবে, কারণ দেখুন যে টেরোরিস্ট হয় সে কিন্তু গুড স্কিল্ড হয়, এটা সর্বৈব সত্য। মঙ্গল কিন্তু আমাদের যারা সৈনিক, যারা আমাদের প্রোটেক্ট করে, মঙ্গল কিন্তু তারও কারক। তাহলে যখন মঙ্গল আপনার চার্টে পজিটিভ তখন সে আপনাকে কি করবে? প্রোটেক্ট করবে, সে আপনাকে সিকিউরিটি দেবে। যখন মঙ্গল আপনার চার্টে নেগেটিভ সে আপনার সর্বনাশ করবে, কারণ সে কিন্তু টেরোরিস্ট রূপে আপনার জীবনে আবির্ভূত হচ্ছে। সুতরাং দৌড়ে লাভ নেই, ছুটে লাভ নেই, ইউটিউবে
অ্যাস্ট্রোলজার, আমার খারাপ লাগে একটা বাই একটা ছোট্ট কমেন্টস করি, সবাই এখন ইউটিউবার হয়ে গেছে, অ্যাস্ট্রোলজার কম, ইউটিউবার বেশি। সুতরাং এটা মাথায় রাখবেন যে মঙ্গল আপনার চার্টে কি ট্রেট নিয়ে বসে আছে। মঙ্গল আপনার চার্টে টেরোরিস্ট নয় তো, বা মঙ্গল আপনার চার্টে সেই সেনাপ্রধান নয় তো যে আপনাকে রক্ষণাবেক্ষণ করে আপনার জীবনটাকে সঠিক পথে পরিচালিত করছে। তবেই কিন্তু এই মঙ্গল কেতু জুতি আপনাকে নেগেটিভলি ফল দেবে বা আপনাকে পজিটিভলি ফল দেবে। যারা মেডিকেল ফিল্ডে গুড টেকনিশিয়ান আছেন, যারা অনেক বড় বড় ডাক্তার আছেন, যাদের ধরুন সার্জেন বলবো, মেডিকেল সার্জেন, কেতু অবশ্যই কাঁচি, হ্যাঁ, আর মার্স হচ্ছে কে, মার্স হচ্ছে ব্লাড। সুতরাং মঙ্গল কেতুর এই যে জুতিটা যদি কোনো ডাক্তারের চার্টে থাকে এবং সিংহ রাশির ঘর, সেটাকেই রয়্যাল সাইন, তো এখানে আমি কিন্তু খুব একটা নেগেটিভ দেখছি না এই কারণে যে কেতু ইজ ধ্বজা, কেতু মানে ফ্ল্যাগ, কেতু গভর্নমেন্ট হাউসের ওপরে থাকে। রবি কেতুর কম্বিনেশনটাকে বলা হয় ধ্বজা কীর্তি যোগ। রবি হচ্ছে আপনার গভর্নমেন্ট, আর কেতু হচ্ছে আপনার ফ্ল্যাগ, রবি হচ্ছে আপনার কীর্তি। রবি মানে কি, লাইট, রবি মানে আলো, রবি মানে সেলফ, লগ্নের কারক প্ল্যানেট। সুতরাং এখানে মঙ্গল কেতুর পজিটিভনেস অর নেগেটিভনেস দুটোই কিন্তু ডিপেন্ড করছে আপনার জন্মছকে মঙ্গল, ওই যে বললাম, মঙ্গল কি সেনাপ্রধান হয়ে আছে নাকি মঙ্গল টেরোরিস্ট হয়ে আছে, এটার ওপর। আর আপনি এই যে পিরিয়ডটা এখন রান করছেন, এই জুলাই মাসে এটা ওভার হয়ে যাবে 29শে জুলাই, মানে কনজাংশনটা ভেঙে যাবে। তো আপনি কি ওই দুটো প্ল্যানেটের কোনো একটার পিরিয়ড দিয়ে যাচ্ছেন, ছোট পিরিয়ড হলেও কিন্তু ওটা এফেক্টেবল। তো সেখান থেকে কিন্তু একটা সাবধান বাণী, থাকুন, ভালোভাবে থাকুন, মাথা গরম করবেন না, কারণ আপনার ভেতরে কিন্তু অ্যাঙ্গার ইস্যু আসতে পারে, কারণ পুরো জায়গায় হচ্ছে অগ্নিতত্ত্বটা অ্যাক্টিভেট থাকবে। সুতরাং এই জায়গায় সাবধান বাণী এটাই, যদি আপনার মহাদশা অন্তর্দশা প্রত্যন্ত সূক্ষ্ম প্রাণে থাকে, দুটো প্ল্যানেটের যে কোনো একটা, আর যদি আপনার চার্টে মঙ্গল খারাপ থাকে, কেতু খারাপ থাকে, অবভিয়াসলি আপনার সাবধান হওয়া উচিত 29শে জুলাই পর্যন্ত। ধন্যবাদ।